নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটি হলো ডেল কার্নেগির লেখা হাউ টু এনজয় ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর জব। কিভাবে আপনার জীবন এবং জীবিকা উপভোগ করবেন। তো আমরা যে জবেই থাকি না কেন, সেই জব নিয়ে মাঝে মাঝে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে ভালো লাগছে না এই জবের থেকে আমার জন্য আরও ভালো জব করলে ভালো হতো, এই জবটা ঠিক নয়। তো যে জবেই আমরা থাকি না কেন, তো সেই জবটা আমরা কিভাবে এনজয় করব এবং জবটা করতে গেলে আমাদের কি করা উচিত, কয়েকটি অভ্যাস এখানে বলা আছে, লেখক বলতে চেয়েছেন। তো সেই অভ্যাসটা তার লেখা থেকেই পড়ে শোনাচ্ছি। প্রথমত হচ্ছে 4টি ভালো অভ্যেস যা আপনাকে ক্লান্তি এবং দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। ভালো অভ্যেস 1, আপনার ডেস্ক থেকে অবিলম্বে জরুরি ছাড়া অন্য সকল কাগজপত্র সরিয়ে দিন। এখানে একটা উদাহরণ দিয়ে বলেছে যে এই যে এখান থেকেই পড়ছি, এই লাইনটা থেকেই পড়ছি। কিন্তু কিভাবে আপনার ডেস্ক পরিষ্কার রাখার মতো সামান্য একটি বিষয় আপনাকে উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, এই ফেলে রাখা অসংখ্য কাজ যেগুলি আগামীতে করতে হবে, সেই সবের ভাবনা থেকে মুক্তি দেবে। প্রখ্যাত মনোবিদ ডক্টর উইলিয়াম এল স্যাডলার এমন একজন রোগীর কথা বলেছিলেন যিনি এই সামান্য কাজটি করে মানসিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি জানতেন এই চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু চাকরি ছাড়তে পারছিলেন না। তার সাহায্যের প্রয়োজন ছিল। ডক্টর স্যাডলার বলেছিলেন, যখন ওই ব্যক্তি আমাকে নিজের কথা বলেছিলেন, আমার একটা ফোন এসেছিল। ফোনটি ছিল হাসপাতাল থেকে, কিন্তু বিষয়টি ফেলে না রেখে আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেব বলে ঠিক করলাম। আমি সম্ভব হলে সবসময়ই তৎক্ষণাৎ যে কোনো সমস্যার সমাধান চেষ্টা করি। ফোনটি রাখার সঙ্গে সঙ্গেই আবার বেজে উঠল। আবার একটি জরুরি বিষয় যা নিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম। তৃতীয়বারের জন্য বাধা পেলাম যখন আমার এক সহকর্মী একজন মুমূর্ষু রোগীর বিষয়ে পরামর্শ চাইতে এলো। আমি তার সঙ্গে কথা বলা শেষ করে ওই ব্যক্তিকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইলাম, কিন্তু তার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তাকে একদমই অন্যরকম লাগছিল দেখতে। অর্থাৎ ওনার যে পেশেন্ট সামনে বসেছিলেন তাকে দেখিয়েই উনি সঙ্গে সঙ্গে সকল কাজগুলি তৎক্ষণাৎ সমাধান করছেন। তো উনি রুগী যে সামনে বসে আছে উনি কিন্তু দেখছেন। এবং তারপরে আবার পড়ছি, ক্ষমা চাইবেন না ডাক্তারবাবু, এই যে ক্ষমা চাইবেন না ডাক্তারবাবু, এখান থেকে ওই ব্যক্তি ডক্টর স্যাডলারকে বললেন, বিগত 10 মিনিটে আমি বুঝতে পেরেছি আমার সমস্যাটা ঠিক কথায়। রুগী বলছেন আর কি। আমি অফিসে ফিরে গিয়ে আমার কাজ করার অভ্যাস পরিবর্তন করব, কিন্তু যাওয়ার আগে আমি কি আপনার ডেস্কটা একবার দেখতে পারি? অর্থাৎ ডক্টরকে বলছে, আমি কি আপনার ডেস্কটা একবার দেখতে পারি? ডক্টর স্যাডলার ডেস্কের ড্রয়ারগুলো খুলে তাকে দেখালেন, কিন্তু জরুরি জিনিস ছাড়া একদমই ফাঁকা। সেই রুগী জিজ্ঞাসা করলেন, আপনি আপনার নিশ্চয়ই অসমাপ্ত কাজ তো প্রত্যেক মানুষের থাকে না, আপনি আপনার অসমাপ্ত কাজ সংক্রান্ত কাগজপত্র কোথায় রাখেন? সব কাজ শেষ, ডক্টর স্যাডলার বললেন। উত্তর না দেওয়া চিঠিগুলো কোথায়? উত্তর দেওয়া হয়ে গেছে। স্যাডলার তাকে বললেন, আমার নিয়ম হচ্ছে চিঠির উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেওয়া। আমি একেবারেই আমার সচিবকে সবটা উত্তর দিয়ে দিই। 6 সপ্তাহ পরে সেই কার্যনির্বাহী আধিকারিক পদে নিযুক্ত ওই ব্যক্তি, মানে যে পেশেন্ট হয়ে এসেছিল আর কি, ওই ব্যক্তি ডক্টর স্যাডলারকে নিজের অফিসে আমন্ত্রণ জানালেন। তার মধ্যে পরিবর্তন এসেছিল, তার ডেস্কের মধ্যেও পরিবর্তন এসেছে। তিনি নিজের ডেস্কের ড্রয়ার খুলে দেখালেন যে তার কোনো অসমাপ্ত কাজ কিছু নেই। 6 সপ্তাহ আগে ওই ব্যক্তি বললেন, দুটি অফিসে আমার 3টি ডেস্ক ছিল, দুটো অফিস ছিল ওনার, 3টে ডেস্ক ছিল, আর আমি কাগজপত্রের পাহাড়ে চাপা পড়েছিলাম, কখনোই কাজ শেষ করে উঠতে পারতাম না। আপনার সঙ্গে কথা বলার পর আমি এখানে ফিরে এসে আর অসংখ্য জমে থাকা কাগজপত্র প্রতিবেদন সরিয়ে ডেস্ক পরিষ্কার করি। এখন আমি একটা ডেস্কে কাজ করি, একটা ডেস্কে কাজ করে, যখন যা কাজ আসে সেরে ফেলি। আর এখন অসংখ্য অসমাপ্ত কাজের পাহাড় জমে থাকে না, যা কিনা আমার বিভ্রান্তি এবং দুশ্চিন্তার কারণ হবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো আমি সম্পূর্ণ সেরে উঠেছি। উনি যে মানসিক প্রবলেম নিয়ে ডাক্তারবাবুর কাছে, মনোবিদের কাছে গেছিলেন, তিনি সম্পূর্ণ সেরে উঠেছেন। আমার এখন আর কোনো অসুস্থতা নেই। অর্থাৎ এখান থেকে উনি বলতে চাইছেন, ওই জন্যে ভালো অভ্যেস 1, যে আপনার ডেস্কের দেখবেন অনেক কাগজ পড়ে থাকতো, অসমাপ্ত কাগজ, সমাপ্ত কাগজ সব পড়ে থাকে। তো যে কাজ সমাপ্ত হয়ে গেছে সেগুলো ফেলে দিন, যে কাজ অসমাপ্ত হয়ে গেছে সেটা পূরণ করুন, করে ডেস্কটা পরিষ্কার রাখুন। এটা হচ্ছে একটা ভালো অভ্যেস। ভালো অভ্যেস 2, ভালো অভ্যেস 2 নম্বর কী আছে, কাজের গুরুত্ব বিচার করে সেই ক্রম অনুসারে কাজগুলি সাজিয়ে রাখা। এটা মানে খুবই
সোজা সকাল সকাল উঠে বা তার আগের দিনই ঠিক করা যে আমি পরের দিন কি কি কাজ করব, অর্থাৎ একটা চেকলিস্ট বানিয়ে না। তো সেখানেও উনি একটা দিয়েছে অভিজ্ঞতা। এখানে আছে যে আমার নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানি যে সবসময় গুরুত্বের ক্রমানুযায়ী কাজ করা সম্ভব হয় না, কিন্তু আমি এটাও জানি যে একটার পর একটা কাজ করার নির্দিষ্ট পরিকল্পনা করে কাজ করা এলোমেলো পরিকল্পনাহীনভাবে কাজ করার চেয়ে সব সময়ই ভালো। উনি ওনার থেকেই বলেছেন যে সবসময় পরিকল্পনা করে কাজ করলে এবং যে কাজটা আগে জরুরি সেই কাজটা যদি আগে শেষ করে ফেলা হয় তাহলে হচ্ছে খুব কম সময়ে অনেকটা কাজ করা যাবে। এটা প্রত্যেকের অফিসের ক্ষেত্রে খুবই জরুরি। ভালো অভ্যেস, 3 নম্বর ভালো অভ্যেস কি না, যখন কোনো সমস্যার মুখোমুখি হবেন তৎক্ষণাৎ সেখানেই সেই সমস্যার সমাধান করুন। যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সকল তথ্য জানা থাকে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখবেন না। এটা কিন্তু অনেকের খুব বাজে অভ্যেস, যে সিদ্ধান্ত নিতেই পারতেন ওখানে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন না, ঝুলিয়ে রেখে দিচ্ছেন, নিজের গুরুত্ব ভাবছেন যে আমার গুরুত্ব বাড়িয়ে রাখি। কিন্তু এটা করলে ওনারও যেমন সমস্যা, সামনে যারা সমস্যার জন্য গেছে তাদেরও কিন্তু সমস্যা। এবারে দেখুন এইখান থেকে পড়ছি, এই যে এই লাইনটা থেকে পড়ছি, কারণ সব লাইন পড়তে গেলে অনেক টাইম চলে যাবে। এখান থেকে পড়ছি যে শেষ পর্যন্ত হাওয়েল নির্দেশক মণ্ডলীর সদস্যদের বোঝাতে সক্ষম হন যে একটি বিষয় ধরে আলোচনা করা এবং সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। কোনো গড়িমসি নয়, কোনো সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা নয়। আরও তথ্য চাওয়ার সিদ্ধান্ত হতে পারে, কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হতে পারে, বা কোনো কিছু না করার সিদ্ধান্ত হতে পারে। কিন্তু পরবর্তী বিষয়ে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত নেওয়া হতো। মিস্টার হাওয়েল আমাকে বলেছিলেন এর পরিণাম হয়েছিল চমকপ্রদ ও সদর্থক। কোনো কিছু ঝুলে থাকতো না, দৈনন্দিন সূচিও থাকতো পরিচ্ছন্ন। সদস্যদের আর গোছা গোছা প্রতিবেদন বাড়ি নিয়ে যেতে হতো না। আমাদের ক্ষেত্রে কি আমরা গোছা গোছা কাজ বাড়িতে নিয়ে চলে যাই, তাহলে অফিসটা অফিস, বাড়ি বাড়ি, বাড়ির জন্য বাড়ির কাজ, অফিসের জন্য অফিসের কাজ, তাহলে অফিসেই কাজটা শেষ করে বাড়িতে যেতে হবে। সমাধান না হওয়া সমস্যার দুশ্চিন্তা থেকেও মুক্তি পাওয়া গিয়েছিল। শুধুমাত্র ইউএস স্টিলের নির্দেশক মণ্ডলীর জন্যই নয়, আপনার সকলের জন্য এটি একটি মেনে চলার মতো ভালো নিয়ম। এবারে 4 নম্বর অভ্যেসে আছে, এটাই লাস্ট। গুছিয়ে কাজ করতে, অন্যকে দায়িত্ব ভাগ করে দিতে এবং তত্ত্বাবধান করতে শিখুন। গুছিয়ে কাজ করতে, আমরা যারা অফিস জব করি তাহলে গুছিয়ে কাজ করা, যেগুলো রেজিস্টার মেনটেন করা, সুন্দর করে রেজিস্টার মেনটেন করা, সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যাতে অন্যজন এলে আমরা গুছিয়ে রিপোর্ট দিতে পারি। তাহলে গুছিয়ে কাজ করতে এবং অন্যকে দায়িত্ব ভাগ করে দিতে। যে কাজ আপনার দায়িত্বের, সব কাজ যদি নিজে আগলে বসে থাকি তাহলে কি হবে, টাইমও যেমন লাগবে, সব কাজ ঠিকঠাক হবে না। তাহলে অন্যকে যাদের দায়িত্ব ভাগ করে দিলে সম্ভব, কাজ উঠে যাওয়া সম্ভব, তাহলে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া এবং তত্ত্বাবধান করতে শিখুন। এবং কি করলে কাজটা উঠবে এবং কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো তত্ত্বাবধান করতে শিখুন। তো এখানে যে উদাহরণ দেওয়া আছে এইটা পড়ছি, এটা সবার জন্যই পড়ছি। অনেক ব্যবসায়ী অকালে প্রাণ হারাচ্ছেন কারণ তারা কখনো অন্যকে দায়িত্ব ভাগ করে দিতে শেখেননি, নিজেরাই সবটা করার চেষ্টা করেন। এর ফলস্বরূপ নানাবিধ বিষয় এবং বিভ্রান্তি তাদের গ্রাস করে নেয়। তারা সবসময় হুটোপাটি, বিভ্রান্তি, দুশ্চিন্তা ও দুর্ভাবনা দ্বারা পরিচালিত হয়। অন্যকে দায়িত্ব ভাগ করে দিতে শেখা কঠিন, আমি জানি। আমার পক্ষেও কঠিন ছিল, ভীষণ কঠিন, মানে লেখক বলছেন আর কি, ভীষণ কঠিন। আমি নিজের অভিজ্ঞতা থেকে এটাও জানি যে ভুল লোককে দায়িত্ব দিলে কী সর্বনাশ হতে পারে। কিন্তু কঠিন হলেও নির্বাহী আধিকারিককে দুশ্চিন্তা, দুর্ভাবনা ও ক্লান্তি থেকে মুক্তি পেতে গেলে দায়িত্ব ভাগ করে দিতেই হবে। যে নির্বাহী আধিকারিক বড় ব্যবসা গড়ে তোলে কিন্তু গুছিয়ে কাজ করতে, অন্যকে দায়িত্ব ভাগ করে দিতে এবং তত্ত্বাবধান করতে শেখে না, সাধারণত 50 বা 60 পেরোতে হৃদযন্ত্রের সমস্যায় কাবু হয়ে পড়েন। মানে নিজেই তো সে কাজ করবে বলে সব রেখে দিয়েছে, তাহলে তেমনি টেনশনও তাকে নিজেকে নিতে হচ্ছে।
দুশ্চিন্তা ও দুর্ভাবনাজনিত হৃদযন্ত্রের সমস্যা। সুনির্দিষ্ট উদাহরণ চান? স্থানীয় খবরের কাগজে মৃত্যু সংবাদ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি। এটা তো বিদেশি লেখকের লেখা, অর্থাৎ উনি বলতে চাইছেন যে আপনি খবরের কাগজে মৃত্যু সংবাদ যেগুলো হয় আর কি, যে এই মারা গেল ও মারা গেল, দেখা যায় একটু ভালো করে আলোচনা করলে দেখা যায় যে তারা বেশি চিন্তাগ্রস্ততার জন্য হার্ট ডিজিজ বা এগুলো নিয়ে স্ট্রেস নিয়ে বসে আছে। তো এই জন্যে বলছে যে গুছিয়ে কাজ করতে এবং অন্যকে দায়িত্ব ভাগ করে দিতে এবং তত্ত্বাবধান করতে শিখুন। নমস্কার। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। থ্যাংক ইউ।